পথের পরিচয় ওগো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় হবে দু চার দিনে দেখা শোনা পথের পরিচয় তার লাগিয়া সংসারের জন্য কেঁদে কোনো লাভ নাই। কাঁদতে যদি হয় ভগবানের জন্য কাঁদো, ভগবানের জন্য দুঃখ পায় অনেক জল। সংসারের জন্য কেঁদে কি হবে? সংসারের জন্য কাঁদলে দুঃখ জ্বালা কষ্ট আরো দ্বিগুণ হবে। কিন্তু ভগবানের জন্য যদি কাঁদা হয় সেই হিসাবটা কখন হবে বলো তো? যেদিন ওই পার ভাটায় গিয়ে দাঁড়াবো সেদিন হিসাব হবে। তুমি ভগবানের জন্য কতটা কেঁদেছো, ভগবানের জন্য কতটা করেছো, তাই না? কাঁদতে যদি হয় ভগবানের জন্য কাঁদো। ভালো যদি বাঁচতে হয় ভগবানকে ভালোবাসো, ভগবানের জন্মে সেবা করো, ভগবানের সেবা করো, ভক্তের সেবা করো, সংসারের জন্য নয়। হরিবল হরিবল। তাই তো বলছি আমার গৌর সোনার সঙ্গে জাগতিক জগতের সোনার কোনো তুলনা নেই। আবার বলছি জগৎ জোড়ার নয়নে আনন্দ। আমার গৌর হরিকে যে জন্য দর্শন করে তার নয়নে আনন্দ বাড়ে। হরিবল হরিবল। তার নয়নে আনন্দ বাড়ে আমার গৌর হরিকে যে জন্য দর্শন করেছে। এমন ভুবন ভুলানো রূপ আমার গৌর হরি। আচ্ছা শোনা তো হরিবল হরি। ভাবাবিষ্ট গীত করতে বলছে শোনো, আমার গৌর সুন্দরকে দর্শন করলে শুধু যে নয়নে আনন্দ বাড়ে তা নয়, আর যে জন একবার ওই গৌরূপে নয়ন দিয়েছে তার কি হয় জানো? বলে তার নয়না হরে না তার নয়না ফিরে আগো বলি তার নয়না ফিরে না গো ওরে তার নয়না ফিরে আগো গৌরূপ সাগরে নয়ন ডুবে যায় গো আর নয়না ফিরে না গো। ওরে তার নয়না ফিরে আগো গৌরূপ সাগরে নয়ন ডুবে যায় গো বলি কি হোল জনমের মন। কিবা পেরিতে মনতে গিয়ে রূপ সরব প্রীতি প্রগতি
পিরিতির মূরতি। পিরিতি মানে কি গো মা? পিরিতি মানে কি? মায়েরা জানো না পিরিতি মানে কি? জানেন না? পিরিতি মানে জানো না? কি গো পিরিতি মানে জানো না? হ্যাঁ, পিরিতি মানে হচ্ছে ভালোবাসা। হরি বল হরি বল। পিরিতি মানে হচ্ছে ভালোবাসা। তবে ভগবানের সঙ্গে প্রীতি আর জাগতিক জগতের সঙ্গে প্রীতি, হরি বল হরি বল, অনেক তফাৎ। জাগতিক জগতের সঙ্গে ভালোবাসা করলে কি হয়? দুঃখ জ্বালা কষ্ট বেদনা সব মেশানো থাকে। কিন্তু আমার গৌর হরিকে যেজন ভালোবেসেছে, আমার গৌর হরিকে যেজন কোনো প্রাণী ভালোবেসেছে, হরি বল হরি বল, সে যে যতই ধনী হোক না কেন, যে হোক না কেন, হাগৌর প্রাণগৌর বলতে বলতে সে যে ঘর ছেড়েছে। এমনও ভালোবাসা ভগবান, হ্যাঁ, প্রীতির মূর্তি। ভগবানের মূর্তিটা হচ্ছে প্রেমের মূর্তি, হ্যাঁ, ভালোবাসার মূর্তি। ওই রূপ দেখলে তোমাকে ভালোবাসতেই হবে। যদি দেখার মতো করে দেখো, ভালোবাসার মতো করে যদি তাকে ভালোবাসো, তাকে ভালোবেসে কতজনা পথের কাঙাল হয়েছে, কতজনা ঘর ছেড়েছে। তার সাক্ষাৎ করা সর্বস্বামী এক গোস্বামী, যার নাম রঘুনাথ দাস, পিতার নাম হচ্ছে গোবর্ধন দাস। আমার ভগবানকে ভালোবেসে সংসার পরিত্যাগ করেছে। কেননা রঘুনাথ দাসের পিতা ছিলেন, রঘুনাথ দাসের পিতা এবং মাতা দুজনেই ছিলেন ভক্তি মার্গের লোক। অর্থাৎ ভগবানের সেবা পূজা করতেন, যেখানে হরিনাম হতো সেখানে গিয়ে হরিনাম শ্রবণ করতেন। এই করতে করতে তাদের ঘরে জন্ম হলো এই রঘুনাথ দাস। যেই না রঘুনাথ দাসের জন্ম হলো বাবা, একটু একটু করে বড় হচ্ছে, যেখানে হরিনাম হয়, হরিসভা হয়, ভাগবত কথা সাধন হয়, সেখানে নিয়ে যায়। সে গৌর হরির গুণানুগুণ কীর্তন শ্রবণ করে। আর এই শ্রবণ করতে 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 তার হৃদয়ে এত প্রেম জেগেছে যে সে সংসারে থাকে। যেই না ঘরে আসে, ঘর তার ভালো লাগে। সে মনে মনে ভাবে কখন এই ঘর থেকে যাবো, একটু ভক্ত সঙ্গ করবো, হরিনাম করবো। ঘরে সে থাকতে চায় না। এই করতে করতে প্রাপ্তবয়স্ক হয়ে গেল, কিন্তু কিছুতেই সে ঘরে থাকছে না, সংসারী হচ্ছে না, সংসারে তার মতি নেই। পিতামাতা চিন্তায় পড়ে গেল, বলছে হায় হায়, 7 নয় 5 নয়, একটি মাত্র আমার ছেলে, একটি মাত্র আমার সন্তান। এখন সে যদি এই হরিনাম করে ঘর ছাড়ে, তাহলে আমার এই জমিদারি, এই সব কিছু নিয়ে দেখাশোনা করবে? দেখাশোনা করবার মতো তো মানুষ নেই, কে দেখবে? পিতামাতা চিন্তাই করে গেল। কেননা প্রত্যেকটি পিতামাতা সন্তানের জন্য চিন্তা হয় না? ছেলে কি করবে, মেয়ে কি করবে, তাই না? প্রত্যেকটি পিতামাতার ছেলে মেয়ে নিয়ে চিন্তা হয়। তাই রঘুনাথের পিতা গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেলেন, হায় হায়, এখন আমাদের গতি কি হবে? শেষ বয়সে আমাদের কি গতি হবে? আমরা কোথায় যাব, কি করব? এই করে করে রঘুনাথ দাস বলেন, পাড়ার কিছু মানুষকে ডেকে এনে বলছে, হ্যাঁ গো, তোমরা আমায় কিছু উপায় করে দাও, কিছু একটা উপায় বলে দাও, কি করলে আমার ছেলেকে সংসারে বেঁধে রাখতে পারে, তাকে আমি সংসারই করতে পারে। একটিবার একটা উপায় তোমরা করে দাও। বলছিস তোমরা একটি কাজ করো, এই রঘুনাথকে পরমা সুন্দরী দেখে বিবাহ দিয়ে, আর বিবাহ দিয়ে দিলে সে সংসার
থাকবে, সে আর গৌর গৌর বলে ওই পথে পথে কেঁদে বেড়াবে না। তা তোমরা ওকে বিবাহ দিয়ে দিও। সকলের কথা অনুযায়ী কি বললেন? পরমা সুন্দরী দেখে 7 গ্রাম ঘুরে এক পরমা সুন্দরী দেখে রঘুনাথের সঙ্গে বিবাহ দিলেন। আর যেটা বিবাহ দিয়ে দিয়েছিলেন, বিবাহ দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বিবাহের পরের দিন কি বলা হয়? হ্যাঁ, কাল রাত্রি। ওই কাল রাত্রিতে গোবর্ধন দাস পুত্রবধূকে ডেকে বলছে, শোনো পুত্রবধূ, শোনো, তোমায় আমি একটি কথা বলি, তোমাকে আমি কেন এই বাড়িতে নিয়ে এসেছি জানো? বলছি কেন? কেন নিয়ে এসেছি জানো? শোনো, আমার ছেলে সে শুধু হামল প্রাণ বলে কেঁদে বেড়ায়। তুমি পারবে তোমার ওই ভালোবাসা দিয়ে, তোমার ওই ভোলানো রূপ দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে আমার এই ছেলেকে সংসারে বেঁধে রাখতে? পারবে তুমি সংসারে বেঁধে রাখতে? বলছে আমি চেষ্টা করবো, আমি যতটুকু পারি চেষ্টা করবো। চলে গেল কাল রাত্রি, এলো পুরো সজ্জা, সুন্দর করে ঘর সাজানো হয়েছে ফুল মালা দিয়ে, সুন্দর করে ঘর সাজানো হয়েছে। আর রঘুনাথ যেই না ঘরের ভেতর প্রবেশ করেছে, ওই ফুল মালা সাজ সজ্জা দেখে নয়নের জলে কাঁদছে আর গৌর হরিকে জানাচ্ছে, বলছে হে গৌর হরি, তুমি এমন মায়ার মাধ্যমে আমায় বেঁধে ফেললে, আমি তো সংসারী হতে চাই না, আমি তো সংসার করতে চাই না, তুমি কেন না হলে এই মায়ার মাধ্যমে আমায় বাধা? আমি তো তোমায় ভালোবেসেছি, আমি তোমায় ভালোবেসে তোমার জন্য সর্বস্ব সঁপে দিয়েছি, তবে কেন তুমি আমায় এই মায়ার মাধ্যমে বাঁধলে? আমি তো সংসার করতে চাইনি। নয়নের জলে কাঁদছে আর ভগবানকে জানাচ্ছে। এমন সময় রঘুনাথের স্ত্রী সরজ যেই না ঘরের ভেতর প্রবেশ করেছে, আর ঘরের ভেতর প্রবেশ করে দেখছে স্বামী নয়নের জলে কাঁদছে। স্বামীকে কাঁদতে দেখে বলছে, ওগো স্বামী, আচ্ছা তুমি এমন করে কাঁদছো কেন? কি হয়েছে? তুমি কি বিবাহে সুখী হও না? তুমি বিবাহে সুখী হও না? শোনো, আমি কেন কাঁদছি জানো? সে কথা আমি তোমায় বলবো, তবে আমার 3টি প্রশ্ন আছে তোমার কাছে। বলছো বলো, কি প্রশ্ন? আচ্ছা সরজ, তুমি বলো তো, তুমি এই বাড়ির কি হও? বলছি কেন স্বামী? আমি এ বাড়ির পুত্রবধূ। বলছে বাহ। আচ্ছা সরজ, আচ্ছা বলো তো তুমি আমার কি হও? বলছি কেন স্বামী? আমি আপনার সহধর্মিণী। বলছে বাহ। আচ্ছা সরজ, তাহলে বলো তো সহধর্মিণীর কাজ কি? সহধর্মিণী কাকে বলে? বলছে স্বামী যে পথে এগোতে চায়, স্বামী যে ধর্মের পথে এগোতে যায়, সেই পথে এগিয়ে দেওয়ার নামে হচ্ছে সহধর্মিণী। তবে সরজ, আমি কেন কাঁদছি জানো? আমি কেন কাঁদছি জানো? আমি এমন একজন মানুষকে ভালোবেসেছি, আমি এমন একজন মানুষকে ভালোবেসে দেহ মন প্রাণ সঁপে দিয়েছি। সরজ, তুমি পারবে, তুমি যদি আমার সত্যই সহধর্মিণী হও, তাহলে তুমি পারবে আজ আমাকে এই ঘরের রান্না করে দিতে? পারবে তুমি ওই মানুষটির কাছে নিয়ে যেতে? নতুন পুত্রবধূ কোনো কিছু না বলি কি করলেন দেখুন মা, রঘুনাথের হাতটি ধরে ঘর থেকে বাহির করে এনে দিয়েছে। তুমি যাকে ভালোবেসেছ, তুমি চলে যাবে, চলে যাও, তাতে
তুমি চলে যাও তবে স্বামী গো শোনো স্বামী, যেদিন তুমি ওই মানুষটির দেখা পাবে, মানুষটির দেখা পাবে, যেদিন তুমি ওই ভগবানের দর্শন পাবে, ভগবানের দর্শন পাবে, সেদিন স্বামী গো তুমি অভাগিনীর কথা তুমি রেখো, তুমি রেখো অভাগের কথা তুমি রেখো সারা অভাগিনীর কথা তুমি রেখো, তুমি রেখো সেদিন অভাগের কথা তুমি রেখো সারা তুমি যেদিন পাবে ওই মানুষটির সেদিন তুমি অভাগিনীর কথা তুমি রেখো রেখো যেদিন পাবে তুমি আরে তুমি মানুষ সেদিন ভাই